মেদলা ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি আমরা। বন্ধুরা, ডুয়ার্স ভ্রমণের জন্য আমরা আজকে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে শুরু হবে আমাদের আজকে ডুয়ার্স ভ্রমণ। আমাদের ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন 8:35 ট্রেন ছাড়বে। এখন বাজে মোটামুটি 8টা, তো আধ ঘন্টা পরে ট্রেন ছাড়বে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই পর্বে কি কি থাকবে। এই পর্বে আমরা শিয়ালদহ থেকে নিউ মেল জাংশন পর্যন্ত ট্রেন জার্নি করব এবং সেখান থেকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাবো এবং ওই দিনই বিকালে আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ারে। এখানে আপনাদের বলে রাখি এই 3 রাত্রি 4 দিনের ডুয়ার্স ভ্রমণ পুরোপুরি টাইম ইউটিলাইজেশনের দিকটা মাথায় রেখেই করা হয়েছে। পুরো প্ল্যানটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনারা অল্প সময়ে বেশি জায়গা কভার করতে পারেন। এবারে বলি, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা নিয়েছিলাম স্লিপার ক্লাস। যেহেতু আমরা ঠান্ডার সময় গিয়েছিলাম তাই স্লিপার ক্লাসই আমাদের জন্য তখন উপযুক্ত বলে মনে হয়েছিল। যেহেতু এই ট্যুর প্ল্যানটা আমি বাজেটের কথা মাথায় রেখেই করেছি, তাই আমি স্লিপার ক্লাসের ফেয়ার নিয়েই পুরো অ্যামাউন্টটা ক্যালকুলেট করব। তবে আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদহ থেকে নিউ মেল জাংশন পর্যন্ত স্লিপার ক্লাসের ফেয়ার হলো 360 টাকা, 3 টায়ার এসির ফেয়ার হলো 970 টাকা, 2 টায়ার এসির ফেয়ার হলো 1380 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ফেয়ার হলো 2310 টাকা। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশনে। এখান থেকে ট্রেনটা অপোজিট দিকে যাচ্ছে, মানে নিউ মেল জাংশনে যেতে গেলে শিলিগুড়ি থেকে ট্রেনটা অপোজিট ডিরেকশনে যায়। ট্রেনটা ছিল 9:10-এ নামার কথা আমাদের, কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেট। আপনাদের জানিয়ে রাখি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস সাধারণত একটু লেট করেই পৌঁছায়। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ট্রেনটি প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট করেছিল। তবে এই ট্রেন জার্নিতে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে দিয়ে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন, সেটা দেখতে দেখতে সময় কখন কেটে যাবে বোঝা যাবে না। শিলিগুড়ি থেকে নিউ মেল জাংশন যাওয়ার পথে রাস্তায় দুদিকে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। রেলওয়ে ব্রিজ পার হচ্ছি। সেবক রেলওয়ে ব্রিজ পার হয়ে আমাদের ট্রেন আবার এগিয়ে চলছে নিউ মেল জংশনের দিকে। আমরা এসে নেমেছি নিউ মেল জাংশনে। এখন বাজে 12টা, মানে 9:10-এর ট্রেন এসে পৌঁছালো 12টাতে। এবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। টোটো আমাদের আগে থেকেই ঠিক করা আছে, দেখি গিয়ে কি অবস্থা। আমরা এখন পৌঁছে গেছি নিউ মেল জাংশনে। এই যে স্টেশনের বাইরেটা, আমরা জাস্ট প্ল্যাটফর্ম থেকে বাইরেটায় বেরিয়ে এসেছি। এবারে আমাদের আগে থেকেই টোটো বুক করা ছিল, মানে আমরা এবারে টোটো ধরে এগোবো হোটেলের দিকে। আমরা টোটোতে বসে গেছি, দুটো টোটো আমাদের। এই যে এই একটা টোটো আর এই একটা,
আমরা এটাই 3 জন, ওটাই 3 জন করে বসে গেছি। আচ্ছা, আর নিউমাল জাংশন অপোজিটে, এই যে নিউমাল জাংশন ছেড়ে আমরা রওনা দিলাম। নিউমাল জাংশন স্টেশন থেকে আমাদের হোটেল রঙ্গুন পার্ক পর্যন্ত টোটো ভাড়া নিয়েছে 400 টাকা করে। আমরা 2টো টোটো ভাড়া করেছিলাম, তাই আমাদের টোটাল 800 টাকা পড়েছে। এই যে আমরা টোটোতে করে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমরা যে রিসর্টটায় থাকবো সেটার নাম হচ্ছে দ্য রঙ্গুন পার্ক। অলরেডি আমরা চা বাগান দেখতে শুরু করেছি রাস্তার পাশে। মালবাজার ছেড়ে আমরা এবারে ঢুকছি প্রকৃতির মধ্যে। এই রাস্তাটা 4 হুইলারেও যেতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব টোটো নিয়ে এই রাস্তাটা যেতে, কারণ এই রাস্তার দুপাশে চা বাগান এবং পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে 4 হুইলারে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলে আপনারা এই দৃশ্যটা মিস করবেন। আছি রঙ্গন পার্ক রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে এসেছি এবং লাঞ্চটাও সেরে নিলাম, যেহেতু আমরা এখন যাব মেদলা ওয়াচ টাওয়ার ভিজিটে। তো লাঞ্চে কি ছিল আগে বলি। লাঞ্চটা খুবই ভালো ছিল এখানে। লাঞ্চে প্রথমে ছিল উচ্ছে ভাজা, তারপরে আলু ভাজা, ডাল আর একটা তরকারি, ফুলকপির তরকারি ছিল, আর তারপরে ছিল মাছের ঝোল আর পাঁপড়। তো লাঞ্চ সেরে নিয়েছি আমরা। এবারে আমরা একটু ফ্রেশ হব, স্নান করব, তারপরে আমরা বেরিয়ে যাব। 2টোয় আমাদের গাড়ি আসবে। তো সমস্তটাই এই রিসর্ট থেকে এখানে এসেই ঠিক করে নিয়েছি আমরা। এই রিসর্টটা হচ্ছে ডুয়ার্স এরিয়াতে। এক্স্যাক্টলি এই রিসর্টটার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর রিসর্টটা আপনাদের এবারে ঘুরে দেখাই। এখানে দোলনাও আছে 2টো। আকাশ অলরেডি দোলনা চড়তে শুরু করে দিয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 1:30, 1:40। এই হচ্ছে রিসর্টটা। আমাদের 2টো রুম, তো এইখানে একটা রুম দেওয়া হয়েছে, এইখানে একটা রুম দেওয়া হয়েছে, এই গাছের পিছনেই। খুবই সুন্দর রিসর্টটা এবং খুবই ওয়েল মেনটেন্ড। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা এসেছি। আর এটা হলো এখানকার কিচেন কাম ডাইনিং। যেখানে দোলনার ব্যবস্থাও করা আছে, এখানে বনফায়ার পার্টির জন্য ব্যবস্থা করা আছে। এই হলো রঙ্গন পার্ক রিসর্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আজকেই আমরা পৌঁছালাম এসে, আর আজকেই আমরা এই 2:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আজকে সেকেন্ড হাফটা আমরা এইভাবে ইউটিলাইজ করে নিচ্ছি। এখানে বলে রাখি, মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আপনাদের অফলাইনেই টিকিট কাটতে হবে। সবচেয়ে ভালো সময় হলো ইভিনিং শিফট, কারণ ইভিনিং শিফটে পশুরা সল্ট পিটে আসে লবণ খেতে, এবং সেই সময় সবচেয়ে বেশি জন্তু জানোয়ার দেখার চান্স পাওয়া যায়, এবং তার সঙ্গে ট্রাইবাল ডান্সও আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি লাটাগুড়ি রেল স্টেশনের পাশ থেকে। এবারে বলি, মেদলা ওয়াচ টাওয়ারের এন্ট্রি চার্জ হলো পার হেড 120 টাকা। এর সঙ্গে আছে জেএফএমসি চার্জ পার হেড 60 টাকা, আর মহিষে টানা গাড়ির চার্জ হলো পার হেড 60 টাকা, এবং তার সঙ্গে গাইড চার্জ হলো 300 টাকা। অর্থাৎ টোটাল 540 টাকায় আপনারা মেদলা ওয়াচ টাওয়ার ঘুরে আসতে পারবেন। আমরা এখন চলে এসেছি মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট বুকিং কাউন্টারে। এই যে টিকিট বুকিং কাউন্টারটা এইদিকেই, এই যে টিকিট বুকিং কাউন্টার। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি এই পর্যন্ত। এবারে এখান থেকে আমরা মহিষের গাড়ি ধরে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত পৌঁছাবো। এখানে চারিদিকে চায়ের বাগান এবং দৃশ্য খুবই দারুণ, অসাধারণ, নির্জন পরিবেশ। যতদূর দেখা যায় শুধু চা বাগান।
এই যে মহিষের গাড়ি রেডি আছে, এই যে আমরা গাড়িতে উঠে যাব মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত। আমরা সবাই মহিষের গাড়িতে উঠে পড়েছি, এবারে আমরা যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারের দিকে। আচ্ছা, আগে আগে পুরো মহিষের উপরেই চলতো। আচ্ছা, এখন বিয়ারিং সিস্টেম করে দিয়েছে, এখন মহিষদের কষ্ট কম হয়, আর একটা গাড়িতে 10-12 জন বসে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বেশি করে ঘর ভাবে যে বাড়ি ভাঙলে আমি আরো মারবো, এই কারণে মোটকর মারি ভাঙি। আচ্ছা, আর হাতি হয় যা যাবো, ওরা একটা জঙ্গলে ওরা থাকে না, ওদের না খাওয়ার প্রচুর লাগে। হ্যাঁ, খাবার শেষ হয়ে গেলে অন্য জঙ্গলে চলে যায়, অন্য সাইডগুলোর মধ্যে চলে যায়। আমাদের এই সাইডটা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস হলো আমাদের এই এলাকাতে থাকে। আচ্ছা, অনেক সময় হলো বর্ষার সময় না ওদের মধ্যে লড়াই হয়, যখনই একটা গন্ডা যত অব্দি মারা যাবে না তত অব্দি লড়াইটা চলতেই থাকে। যখনই একটা গন্ডার মারা যায় তখনই লড়াইটা তখনই শেষ। অ্যাকচুয়ালি মানে চিতারে 5 প্রজাতি হয়। ব্ল্যাক প্যান্থার না, ওটা চিতাতে পড়ে। লেপারটা চিতাতে, তারপরে চিতা রয়েছে, আর একটা হলো বিড়ালের মতন দেখতে হয় না, কানগুলো এইভাবে, ওটা হলো চিতা প্রজাতিতে পড়ে। ওরা হলো ব্ল্যাক প্যান্থার অ্যাকচুয়ালি হলো পাহাড় সাইডে সবচেয়ে বেশি থাকে, ঠান্ডা এলাকা। ওটা তো সেই বন বিড়াল। সব দাঁত সমান পাবেন না। ওকে এত মারলো ভালো লাগবে না। এই গাড়ি একটা গাড়িতে 12 জন করে যেতে পারে। আমাদের নিয়ে আসার জন্য প্রচুর মার খেয়েছে, এটা আমার পছন্দ হয়নি। এই যে এখান থেকে 150 মিটার আমরা হাঁটবো, 150 মিটার হেঁটে যাবো। হ্যাঁ, এই হাতিটাকে দাঁতাল হাতিটা মেরেছে। এই যে হাতিটা, আচ্ছা ওখানে ফটো হয়ে গেছে। ওকে সাজানো হচ্ছে কেন? এসে দাঁড়িয়েছে, ওখান থেকে উঠবে। হ্যাঁ, আচ্ছা, হাতির পিঠে করে পেট্রোলিং করবে। হ্যাঁ হ্যাঁ, এমনও জায়গা রয়েছে সেগুলো না পায়ে হেঁটে যাওয়া যায় না, ওগুলো হাতি করে যেতে হয়। আচ্ছা, যেমন মহিষের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল এখানে। এখান থেকে প্রায় 150 মিটার হেঁটে পৌঁছাবো আমরা মেদলা ওয়াচ টাওয়ারে। আর্মির অফিসার তিনি হাতিতে চড়ে পেট্রোলিংয়ে যাচ্ছেন। সময় কিন্তু ফুটো করে দেয়, মেরে না ফুটো করে দেয়, এরকম রিক্সা জঙ্গলের কাজ না, মানে ভালো রয়েছে খারাপ সেই। এই যে দূরে এখানে একটা বাইসন দেখা যাচ্ছে, আর এই যে এখানে একটা ময়ূরও দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় হয়তো আসছে না এটা ভালো করে। আমরা এবারে এই ওয়াচ টাওয়ারে উঠবো, আশা করি ওয়াচ টাওয়ার থেকে আরো ভালোভাবে দেখা যাবে।
এখন দাঁড়িয়ে আছি মেদলা ওয়াচ টাওয়ারের ওপরে। একটা ময়ূর এদিকে আসছে, এই যে রাস্তার উপর দিয়ে। জুম করে তো দেখতে পাওনি ময়ূর? এই একটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে না, ওই জন্য দোল খাচ্ছে। মেদলা ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি আমরা। এই যে পিছনে মেদলা ওয়াচ টাওয়ার, এই উপর থেকে দেখা যায় পুরো ভিউটা আশেপাশে। নিচ থেকে একবার দেখাই ভিউটা। মেদলা ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে আমরা একটা ময়ূর দেখতে পেলাম রাস্তায়, এই যে পিছনে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে বাংলো, মানে অফিস বলা যেতে পারে, এখানে 4টি হাতি রয়েছে। এই হাতিগুলিতে চড়ে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা পেট্রোলিংয়ে বেরোন। এবারে আমরা ফিরে যাব। এই পথে আমাদের গাড়ি আসবে, গাড়ি এলে আমরা ফিরে যাব। ফেরার সময় প্রায়োরিটি বেসিসে, মানে যিনি আগে আসবেন তিনি আগের গাড়িতে চড়বেন, এই বেসিসে গাড়ি নিয়ে যায়। যেগুলো হলো মহিষাটানা গাড়ি, এই যে এই গাড়িটি আসছে, এটাই আমরা ফিরে যাব। মেদলা ওয়াচ টাওয়ার দেখে আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা দেখলাম ময়ূর, সাইবেরিয়ান বার্ড, এছাড়া আমরা দূরে বেশ কিছু বাইসন দেখলাম, গন্ডার দেখলাম, শূকর দেখলাম, মানে জঙ্গলি শূকর। এখানেই শেষ হলো আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্ব। হোটেল ফেয়ার এবং ট্রান্সপোর্টেশন ফেয়ার আমি লাস্ট ভিডিওতে ডিটেলসে ডিসক্রাইব করব। তাহলে বন্ধুরা ভালো থাকুন, খুশি থাকুন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অনুপমার দিনরাত্রি। সঙ্গে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।